নমস্কার। আপনাদের জন্য অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আন্দামান জিজ্ঞাসার চতুর্থ পর্ব। আমি সোজার্নার শান্তনু। আন্দামানের 3টি জেলার একটি জেলা নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে প্রথম পর্বে আলোচনা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় পর্বে স্থান পায় লিটল আন্দামান। এটি ছিল দক্ষিণ আন্দামান জেলার অন্তর্গত। আজ আমরা কথা বলবো রস আইল্যান্ড নিয়ে। শুরুতে একটু ঐতিহাসিক পটভূমিকার দিকে লক্ষ্য রাখা যাক। 1600 সালে রানী প্রথম এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের জন্য একটা রাজকীয় সনদ দেন। সেই অনুযায়ী 1608 সালে ক্যাপ্টেন হকিন্সের নেতৃত্বে প্রথম ব্রিটিশ জাহাজ সুরাটে পৌঁছায়। 1613 সালে সুরাটে প্রথম কারখানা স্থাপন করে। আর 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন এজেন্ট জব চার্নক ব্রিটিশ বাণিজ্য বসতির জন্য কলকাতাকে বেছে নিয়েছিলেন। পশ্চিমে হুগলি নদী, উত্তরে একটি খাল এবং পূর্বে 2.5 মাইল দূরে লবণাক্ত হ্রদ দ্বারা সুরক্ষিত এই স্থানটি সাবধানে নির্বাচন করা হয়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় উল্লেখযোগ্য রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রভাব অর্জন করে। 1858 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়। রস আইল্যান্ডে একটা কলোনি তৈরি করা হয়েছিল। এখানে মূলত 1857 সালের সিপাহী বিদ্রোহের পর বন্দীদের রাখার জন্য ব্যবহৃত হতো। 200 জন বন্দীর প্রথম দলটি আসে ডক্টর জেমস প্যাটিসনের নিয়ন্ত্রণে। শোনা যায় গঙ্গা তীরে একটা ঘাট ছিল যার নাম তক্তা ঘাট। এটি ছিল মেরিন হাউসের উত্তরে এবং হেস্টিংসের আইএনএস সুভাষের পশ্চিমে। এই ঘাটে তক্তা রাখা থাকত এবং এই তক্তার উপর দিয়ে বন্দীরা আন্দামানে যাওয়ার জন্য জাহাজে উঠত। কিন্তু আন্দামানে ব্রিটিশরা এলো কীভাবে? 1789 সালে আর্কিবন্ড ব্লেয়ারবানে নামে একজন চ্যাথাম দ্বীপে পৌঁছন এবং প্রথম ব্রিটিশ বসতি স্থাপন করেন, যার নাম প্রথমে পোর্ট কর্নওয়ালিস এবং পরে ওনার নাম অনুসারে নাম হয় পোর্ট ব্লেয়ার। যাই হোক, রস আইল্যান্ডে কিন্তু বন্দীরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ঘন ঘন বন পরিষ্কার করানো হতো, আশ্রয়কেন্দ্র এবং রাস্তা তৈরিতেও বন্দীদের ব্যবহার করা হতো। তার উপরে অপর্যাপ্ত খাদ্য, পোশাক এবং আশ্রয়। একসময় 8,000 বন্দীর মধ্যে 3,500 অসুস্থতা এবং কঠোর অবস্থার কারণে মারা যান। এখানেই শের আলী বলে একজন পশতুন যোদ্ধা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। সেখানে ভালো আচরণের জন্য তাকে নাপিত হিসাবে কাজ করানো হয়। কিন্তু শের আলী ব্রিটিশদের কাছ থেকে তাদের অনুভূত অত্যাচার এবং অবিচারের প্রতিশোধ চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন একজন উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারকে হত্যা করা সাম্রাজ্যবাদী নিপীড়নের বিরুদ্ধে একটা সাহসী বক্তব্য হবে। সুযোগ মতো 1872 সালে সন্ধ্যায় ভাইসরয় লর্ড মায়োকে হত্যা করেছিলেন। এরপরে দ্রুত বিচার শুরু হয় এবং 1872 সালের 11 মার্চ ভাইপার আইল্যান্ডে তার ফাঁসি হয়। তাহলে ব্রিটিশদের আগে আন্দামানে কারা শাসন করেছে? অবশ্যই আদিবাসী উপজাতি, যারা হাজার বছর ধরে দ্বীপপুঞ্জে বাস করেছে। তার সঙ্গে চোল রাজবংশ ইন্দোনেশিয়ার শ্রী বিজয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে আন্দামান দ্বীপপুঞ্জকে একটা কৌশলগত নৌঘাট হিসেবে ব্যবহার করেছিলেন। ছিল মারাঠা সাম্রাজ্য। মারাঠা অ্যাডমিরাল কানোজি আংরে দ্বীপপুঞ্জগুলিতে একটি মৌলিক নৌ আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 17 শতকে দ্বীপপুঞ্জগুলিকে ভারতের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন। রস দ্বীপের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এখানকার জাপানি বাংকারগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ধ্বংসাবশেষ। এগুলোর বৈশিষ্ট্য ছিল কৌশলগত অবস্থায় স্থাপত্য এবং ইন্টারকানেক্টেড টানেল। এখানে গোলাবারুদ এবং খাবার সংরক্ষণও করা হতো। জাপানিরা আন্দামানে মার্চ 1942 থেকে অক্টোবর 1945 পর্যন্ত প্রায় 3.5 বছর ছিল।